গুড মর্নিং বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। আর সকাল সকাল আমার স্নান পুজো সব হয়ে গেছে, অনেকক্ষণ আগেই হয়ে গেছে। রান্না বান্নাও কমপ্লিট হয়ে গেছে। আর এখন একটু এই যে বসলাম সমস্ত কিছু সেরে। তো সকাল থেকে কোনো ভিডিও করা হয়নি, করব বলতে বলতে সেই এতক্ষণে ভিডিও শুরু করলাম। আর এখন বাজে ঘড়িতে সময় সকাল 11:30। তো আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে, তাই এই যে এখন একটু ফ্যানের নিচে বসে পুজো টুজো দিয়ে তারপরে খেয়ে এই যে এখন বসলাম তোমাদের সঙ্গে একটু গল্প করার জন্য। আর দুদিন ভিডিও দেওয়া হয়নি, একটু ব্যস্ততার মধ্যে কেটে গেছে, ভিডিও করতে পারিনি। এই জন্য ভাবলাম না, বেশি লেট হয়ে যাচ্ছে ভিডিও দিতে। আর ভিডিও যত মানে কম দিব তত ভিউজটাও কমতে থাকে, তখন আমার নোটিফিকেশনটাও পায় না, অনেকে দেখতে পারে না। এই জন্য ভাবলাম না, ভিডিও করি যতই ব্যস্ততা থাক। তো দুদিন একদমই সময় পাইনি করার, এই জন্য আর করা হয়নি। এত হুড়োহুড়ি থাকে না সকালের দিকটা প্রচণ্ড। এই জন্য আজকে সকাল থেকে সমস্ত কিছু সেরে তারপরে যে এখন থেকেই ভিডিওটা শুরু করলাম। আর বাড়িতে তো কাজ চলছে, প্রায় শেষের দিকে কাজ। তো টয়লেট আর বাথরুম হচ্ছে শাশুড়ি মার ঘরের সঙ্গে সামনেই, পরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর আজ হলো বুধবার, আর টাইমটা তো তোমাদের বলেই দিলাম। আর যে যেখানে আসছো আশা করছি সকলেই ভালো আছো, সুস্থ আছো। খুব গরম লাগছে, এত হুড়োহুড়ি করে সমস্ত কাজ সেরে বসলাম। ও আজকে রান্না শেয়ার করা হয়নি তোমাদের সঙ্গে, তো বলে দিই আজকে নিরামিষ রান্নাই করেছি। আজ করেছি ডাল, সব কিছু দিয়ে পাঁচমিশালি একটা তরকারি করেছি, আর করেছি কচু বাটা করেছি, আর দুপুরবেলা একটু পাঁপড় ভেজে নেব, হয়ে যাবে আজকে নিরামিষ রান্না। কারণ গতকাল পরশু মাছ হয়েছিল, তো আজকে নিরামিষই করলাম। তো ঠিক আছে বন্ধুরা, সঙ্গে থাকো, ভিডিওটা দেখতে থাকো। বন্ধুরা এখন হচ্ছে ফুলের কড়ি নিয়ে আসতে, কারণ পরে বিকেলবেলা গেলে না পাওয়াও যায় না, নিয়ে চলে যায় অনেকে। আর এখন একটু কম ফুটছে ফুল, জবা ফুল, আর মা কালীকে দিতে হয়, এই জন্য 2-1 জবা ফুল না হলেও হয় না। তো চলো দেখি করি আছে কিনা। আর গাছের লিচুগুলো সব ঝরে ঝরে সমস্ত লিচু পড়ে গেছে, পাখি খেয়ে ফেলেছে, আর বাদ বাকিগুলো সব পড়ে গেছে, নিজেরা পারাও হয়নি, খাওয়াও হয়নি। আর এই যে এখন এখানে কাজ চলছে। গাছের লিচু সব শেষ, পড়তেই শেষ। একটা পাইরে খাওয়া হইল না, সব মিষ্টি ছিল, সব পড়েই শেষ হয়ে গেল, আর পাখি খায়। এই যে এখানে হচ্ছে, চলো ফুলের কড়িগুলো তুলে রাখি, একটা দুটো করে করি। এই দেখো একটা জবা ফুল, কালকে কত খুঁজলাম, কড়িটা পেলামই না, আর এখন দেখি ফুটে আছে। অনেক সময় ঝোপে টোপে থাকে, কত সময় চোখে দেখা যায় না। এই ধূপে দেখো কত ভেতরে, জবা গাছের ভিতরে ঢুকে গেলাম। এই যে বাবা, এই যে কটা কড়ি পেলাম, পাতাটা দিয়ে নিলাম, কারণ শুধু ফুল হাতে নিতে হয় না। আজকে তাও কয়েকটা পেলাম, 4-5টা, গতকাল তো একটা পেয়েছিলাম। এখন আগে অনেকগুলো করে কড়ি থাকতো, এখন একটু বোধহয় জবা ফুলটা কম ফুটছে, আস্তে আস্তে কমে যাচ্ছে ফোটা। আর এত জঙ্গল দেখো, মানে জঙ্গল কাটা হয়েছে, মানে গাছটাই এত ছড়ানো। কি রে, এই মেও দেখো দেখো বন্ধুরা, দেখো বর্ষাকালেও কোকিল ডাকছে। কি সুন্দর কোকিল ডাকছে, দারুণ লাগছে কোকিলের ডাক শুনতে। কোকিল নিজে কালো হলে কি হবে, ডাকটা এত সুন্দর, ভীষণ সুন্দর কোকিলের ডাক। আর আমি
আবার অনেকক্ষণ বাদে চলে এলাম তোমাদের সামনে। তো অনেকক্ষণ সিরিয়াল দেখছিলাম, বাহা সিরিয়াল দেখছিলাম। বাহা সিরিয়াল তো রোজই দেখি, তোমরা জানো। তারপরে সন্ধেবাতি দিয়ে দিলাম। আর দিন এখন এত বড় হয়েছে, সহজে সন্ধে লাগেই না। এই এতক্ষণে সন্ধে লাগলো। আমি একটু বড় বাইরে যাই আর দেখি সন্ধে লেগেছে কিনা, সন্ধে লেগেছে কিনা। রাত্রিটা এত ছোট হয়ে গেছে যে ঘুম রাতে শুতে শুতে এতটা লেট হয়ে যায়, চোখ বন্ধ করলেই ব্যাস সকাল। আর এদিকে দিন শেষ আর হয় না বাবা, কত বড় দিন। আর আমাদের বাইরে যাওয়ার টিকিট হয়ে গেছে পরীক্ষার পর। ছেলের পরীক্ষা জুন মাসের শেষের দিকে, 24 তারিখে শেষ। আর আমরা জুলাই মাসের দিকে, জুলাই মাসের 7 তারিখে আমাদের টিকিট কাটা হয়ে গেছে বাইরে যাওয়ার জন্য। একটু বাইরে যাওয়ার কথা আছে আমাদের 3 জনের। তো গেলে তো দেখতেই পাবে, সব কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করি। আর অনেক দিন থেকে যাবো করছিলাম, যাওয়া হচ্ছিল না। তো ওর পরীক্ষা হয়ে গেল, আর মাও সুস্থ আছে, ভালো আছে এখন। মা এখন আগের মতোই সুস্থ হয়ে গেছে, এখন আর কোনো অতটা অসুবিধাও নেই। আগে যেগুলো প্রবলেম ছিল সেগুলোও কমে গেছে, এখন পুরোপুরি সুস্থ। ছেলে পরীক্ষা হয়ে গেলে যাব। টিকিটটা কাটা হয়ে গেছে, গতকাল টিকিট কেটে নিয়েছি। আর কোথায় যাচ্ছি আগেই বলবো না, সারপ্রাইজ থাক, গেলেই তোমরা দেখতে পাবে। জুলাই মাসে যাচ্ছি। আর এখন এই যে একটু এখানে এই যে ফ্যান চালিয়ে বসলাম, এই টেবিল স্ট্যান্ড ফ্যানটাই চালিয়ে নিলাম। উপরে ঘুরছে সিলিং ফ্যান, কিন্তু আমি স্ট্যান্ড ফ্যানের সামনে বসলাম। ছেলে এতক্ষণ বসেছিল এখানে, ও যে এই দোকানে গেল, ব্যাস আমি এসে এখানে একটু বসলাম। আমার প্রচণ্ড গরম লাগছে একদম, মানে ওই ফ্যানে মনে হচ্ছে না, এই জন্য এই ফ্যান চালিয়ে বসে যে তোমাদের সঙ্গে একটু কথা বলছি। এরপরে যাব চা বানাতে। সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন চা করব। একবার আমি আর ছেলে খাবো, তারপরে তোমাদের দাদা এলে তো আরেকবার করতেই হবে। আর আজ সেরকম কিছুই ভিডিওতে শেয়ার করতে পারিনি। আর এই যে বাইরে এই দরজাটা বন্ধ আছে, কারণ এখানে বারান্দাতেই আমাদের সমস্ত কাজ হচ্ছে। আর মার টয়লেট, বাথরুম সব কিছুই যে বারান্দাতেই, বারান্দার মধ্যেই একটা মানে পার্টিশন করে করা হচ্ছে। বারান্দাটা একটু ছোট হয়ে যাবে, কিন্তু মানে মার ঘরের সঙ্গে অ্যাটাচড করে করা হলো, যাতে মার বাইরে যেতে না হয়, এখানে মার সুবিধে যাতে হয়, এই জন্যই করা হলো। তো হয়ে গেলে তোমরা তো দেখতেই পাবে। কাজ চলছে, এখনও কমপ্লিট হয়নি। এই জন্যই যে সামনের দরজাটা বারান্দার বন্ধ রেখেছি, কারণ প্রচণ্ড সিমেন্ট বালু সব মানে রেখেছে তো বারান্দায়, আর কাজ করছে, সব ছিটে ছিটে আসছে, এই জন্য এই দরজাটা বন্ধ। আর আমরা ভেতর দিয়ে ঘুরে ঘুরে বাইরে যাচ্ছি, এই জন্য সবসময় বাইরের ভিডিও দেখো না, করতে পারছি না, অনেকটা ঘুরে ঘুরে যেতে হচ্ছে। তো ঠিক আছে, সঙ্গে থাকো, ভিডিও দেখতে থাকো, আর দেখা যাক কতটুকু কি শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে। বন্ধুরা, এই যে চা করে নিয়ে এলাম আমার আর ছেলের জন্য। ছেলে সোফায় বসে চা খাচ্ছে, আর আমি এখানে। আর আমি এই যে মুড়ি আর বিস্কুট নিয়েছি, আর কিছু খাচ্ছি না। ও খাচ্ছে চিড়া ভাজা, ঝুড়ি ভাজা। ও হাসছে বলছি জন্য, যে আমি খেতে পারি না, আমার প্রচণ্ড অ্যাসিড হয়ে যায়। অন্য কিছু ভাজা টাজা, ছানাচুর মাঝে মধ্যে খাই মুড়ি দিয়ে মাখলে পরে, কিন্তু সবসময় খাই না। বেশিরভাগ সাদা মুড়ি আর বিস্কুট দিয়ে লাল চাই খাই, কারণ খুব অ্যাসিডিটি হয়, পরে অসুবিধা হয়, গলা বুক জ্বলতে থাকে। এর জন্য এটাই ঠিক আছে আমার খাওয়ার পক্ষে। আমি বাইরে গেলেও এখনও অতটা ভাজা পোড়া খাওয়াটা পছন্দ করি না, কারণ পরে নিজের অসুবিধা হয়, নিজেকেই ভুগতে হয়। আর এখন আবার চা করব, আমি চা খাচ্ছি। চাটা খাওয়া হয়ে গেলে আবার ওর জন্য চা বসাবো। ও এসেছে, এখন একটু বাথরুমে গেল, জামা কাপড় ছেড়ে একটু স্নান করবে। এই গরম না, সেই সকালে যায়, আস্তে আস্তে রাত হয়ে যায়। এখন স্নান করে নিবে, তারপরে যে চা বসিয়ে দেবো, কারণ আগে করে রাখলে আবার ঠান্ডা হয়ে যাবে। এই জন্য আমি চা খেয়ে এখনই চা বসিয়ে দেবো। আর এত গরম লাগছে না, ভালো লাগছে না, সত্যি কথা। আর এইটাকে দেখো, চিত হয়ে শুয়ে আছে, এরকম হাত পা ছড়িয়ে শুয়ে আছে, গরম লেগেছে। বন্ধুরা, এখন বাজে রাত্রি 10টা। চলে এলাম রান্নাঘরে, না 10টা বাজেনি, না 9:30 বাজে। আর রান্নাঘরে চলে এসেছি। খিচুড়ি খাবে বললো, যে খিচুড়ি খাবে এই গরমের মধ্যে। তোমাদের দাদার কি মাথায় হুট করে চেপেছে, খিচুড়ি খেতে ইচ্ছে করছে বলছে। এই জন্য এই যে ডাল ভাজা করছি, আতপ চালের খিচুড়ি খেতে ইচ্ছে হয়েছে আজকে। তো এই দেখো মুগ ডাল ভাজা করছি, আর এইখানে এই যে আতপ চাল বের করে নিয়েছি। আর দেখো কি সুন্দর চালগুলো, কিচ্ছু হয়নি, ফ্রিজে রেখেছিলাম। আর বাইরে যে চালগুলো আছে না, সব পোকা হয়ে গেছিলো, চালে ডালে সব পোকা ধরে গেছে। কিন্তু ফ্রিজে রাখা চাল ডাল কিচ্ছু হয় না, একদম যেমন তেমনই থাকে। ছোলা, মটর, বাদাম যা খুশি ফ্রিজে রেখে দাও স্টোর করে, বছরের পর বছর একই রকম থাকবে, কিচ্ছু হবে না।
তো এই টিপসটা তোমরা করে দেখো, আমাকে কমেন্ট করে জানিও। সত্যি বলছি, আমি রেখে দেখছি কোনো কিছু হচ্ছে না, একদম ফ্রেশ থাকছে ফ্রিজের ভেতরে। আর এই যে ডাল ভাজা হয়ে গেছে, এখন ডালটা নামিয়ে নেব। তো বন্ধুরা, ডাল ভেজে নামিয়ে নিয়েছি। আর এখানে দেখো শুকনো লঙ্কা, এখানে আদা কুচনো, তেজপাতা আর পাঁচফোড়ন নিয়েছি সম্বাদ দেওয়ার জন্য, মানে ফোড়নে দিব। বন্ধুরা, এখানে খিচুড়ির চাল ভাজা হচ্ছে, ফোড়ন দিয়ে চাল ভাজা বসিয়েছি। তো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই কড়াইয়ের মধ্যেই আজকে করব খিচুড়ি। বন্ধুরা, চাল ভাজা হয়ে যাওয়ার পরে এর মধ্যে ডালটা দিয়ে, আগে থেকে ভেজে রাখা ডাল দিয়ে দিলাম। আর এই যে গরম জল দিয়ে দিয়েছি, আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার এই যে ঢেকে দিব, হতে থাক সেদ্ধ। আর নামানোর আগে সামান্য একটু চিনি, চালটা সেদ্ধ হলে সামান্য একটু চিনি আর ঘি দিয়ে নামিয়ে ফেলবো। বন্ধুরা, খিচুড়ি হয়ে গেছে, এখন অফ করে দেব। ঘি আর একটু চিনি দিয়ে দিয়েছি এর মধ্যে নামানোর আগে। আর হাওয়া দিচ্ছে বাইরে, হয়তো এখনই বৃষ্টি নেমে যাবে। ভালো দিনেই খিচুড়ি করা হয়েছে। আর এই যে এখানে হচ্ছে পাঁপড় ভাজা, এখন নামিয়ে ফেলবো, হয়ে গেছে। বন্ধুরা, খিচুড়ি রেডি হয়ে গেছে। এই দেখো গরম গরম ধোঁয়া উঠছে। আর এই যে পাঁপড় ভাজা। তো এখন খিচুড়ি বেড়ে নিব। তো বন্ধুরা, খিচুড়ি বেড়ে নিচ্ছি। এই যে এখানে থালা রেডি করে নিয়েছি। এই যে পাশে পাঁপড় ভাজা দিয়ে দেব, থালার সাইডে পাঁপড় ভাজা দিয়ে দিব। অনেকগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। আর দেখো বৃষ্টির শব্দ নিশ্চয়ই শুনতে পাচ্ছ। খিচুড়ি রান্না দেখে বৃষ্টি নেমে গেছে। না, ওঠো। আর এই যে এখানে সবার বেড়ে নিয়েছি। তো ওর খাওয়া প্রায় শেষের দিকে। ছেলের আছে এখানে, ছেলে বাইক তুলতে গেল বৃষ্টি পড়ছে জন্য। আর এই যে এখানে আমারটা বেড়ে নিয়েছি। দেখো বন্ধুরা, বৃষ্টি হচ্ছে, টিনের চালে ঝমঝম করে শব্দ হচ্ছে। প্রথমে আমি ভেবেছিলাম তোমার দাদা এত গরমের মধ্যে খিচুড়ি করতে বললো, এ লোকটার মাথা ঠিক আছে কিনা, এত গরমে মানুষ খিচুড়ি খায়? বা আপনি কি গরম। খিচুড়ি যেই নামালাম সেই বৃষ্টি শুরু হয়ে গেল। দেখো কি জোরে বৃষ্টি পড়ছে। তো ভালোই হলো। তো ঠিক আছে বন্ধুরা, দেখা হচ্ছে আগামীকাল সকালবেলা। কারণ যে হারে মেঘ ডাকছে আর বৃষ্টি পড়ছে, লোডশেডিং হয়ে যাবে। আর অন্ধকারের মধ্যে ভিডিও করতে পারবো না। দেখা হচ্ছে কাল সকালে। আজকের মতো টাটা। কোথায় গো? রাস্তা পাতা খাচ্ছে, ওই যে গাছে উঠছে দেখো। ওই যে গাছের ডাল ভাঙতেছে, এই যে আরো উঠছে এখানে। কলা গাছের উপরে, কলা গাছের মাথায় উঠছে। রাস্তাতে তো ভর্তি হয়ে গেছে বলে। সব সব ওই যে নিচে নিচে ভর্তি, এই যে চালে। ভর্তি হয়ে গেছে। এ বাবা, এ দেখো বাইরে নামতেছে। হ্যাঁ, এই যে গাছের তলায় হাইটে যাচ্ছে। হ্যাঁ, চালের উপরে না? হ্যাঁ, কই গো? আমি বলি কি, কে ধুমধুম করে হাঁটে চালের উপরে সকালবেলা? ভালো লাগে। গোটা বাড়ি ছায়া গেছে। ওই যে উঠতেছে, দেখুন কেমন বসে আছে, বাসটা কেমন করে বসে আছে। ওই যে তুমি গেটের সামনে, তোমাদের গেটের সামনে ছায়ে গেছে, ছায়ে গেছে একদম।
খরচটা এখন আমি সেদিন দিদি আসে না, দিদিকে জিজ্ঞাসা করি আগুন টাগুন দেখো, এখন ওইদিকে থাকতে পারে খরচটা কোনো খাবার নেই। হ্যাঁ গো, খাওয়ার অভাবে আসতেছে ওরা, হ্যাঁ খাওয়ার পাচ্ছে না, না আসলে খাওয়ার টাওয়ার নাই, কি করবে, যাচ্ছে রাস্তা দিয়ে। খামচি দিবে কিন্তু মিতা, ওই গুড মর্নিং বন্ধুরা। আজ হলো পরের দিন সকালবেলা, এখন বাজে সকাল 8:30। আর সকাল সকাল গোটা বাড়িতে আবার সেই আছে নাকি গাছে দেখছি, আবার সেই অনেক দিন আগে যে এসেছিল বানরের দল, তো সকাল সকাল চাল দিয়ে হাঁটছে। আমি ওদের হাঁটার শব্দে ঘুম ভেঙে গেছে, কে হাঁটে চাল দিয়ে, এত ধুম ধুম করে শব্দ। বের হয়ে দেখি আমাদের কুয়ার পাড়ে বাড়ির ঘরের চালে এই যে লিচু গাছে সমস্ত ভর্তি হয়ে গেছে। আসলে খাবার দাবার পাচ্ছে না এখন, গাছে দুই একটা ফল পাচ্ছে, সেগুলোর জন্যই এসেছে। একটা দুটো করে ফল পেরে পেরে খেটে কিছুক্ষণ ছিল, তারপরে চলে গেল। আর আমি একটু ক্যামেরা করেছিলাম, দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যে। তো এখানে এসেছি, দেখি এই দিকটাতে এই যে সাঙ্গ পাঙ্গ এসে হাজির। তো বন্ধুরা এখানে এলাম ঢেঁকি শাক তোলার জন্য। এই দেখো কত ঢেঁকি শাক এখানে হয়েছে, তো বাড়ির ঢেঁকি শাক তুলছি আজকে। বন্ধুরা এই দেখো এখানে কি সুন্দর পুঁইয়ের গাছ হয়েছে, এই দেখো কচি একদম ডোগা। এই যে পুঁই গাছটা হয়েছে এখানে, হোক এটা বড় হবে। আর এই যে ঢেঁকি শাকগুলো তুলেছি জমির থেকে, দেখো অনেক পুঁই শাক হয়েছে এখানে। সকাল সকাল শাক তুলছি, সকাল সকাল শাক তুলছি। বন্ধুরা এই যে দেখো এতটুকু ঢেঁকি শাক তুলেছি। আমাদের তো কিনেই আনে বাজার থেকে, কিন্তু এটা যেহেতু বাড়ির আমাদের ক্ষেতের, তাই খেতে একটু টেস্ট হবে, কোনো সার টার নেই। আর আমার ছেলেও খায় না, এইটুকু ভাজা করলে তোমাদের দাদার আর আমার হয়ে যাবে। ও বাজার থেকে নিয়ে আসতো, কিন্তু আমি ইচ্ছে করে তুললাম ক্ষেতের থেকে, যে থাক সবাই নিয়ে যায় তুলে তুলে, এই জন্য আজকে একটু তুললাম। কোনোদিন তুলি না। অনেক রকমের শাক আছে, সবাই কি যেন মানে চিনিও না, অনেক শাক যেগুলো সবাই তুলে খায়। আর পুঁই শাক হয়েছে, করলা গাছ হয়েছে, টমেটো গাছ হয়েছে মাঠের মধ্যে অনেক রকমের। আর এখন একটু শাক রান্না করব আর ডিমের কারি করব, তাহলে হয়ে যাবে। পুজোর কাজ করেছি, ঘুম থেকে উঠেই বানররা আসলো, বানররা যাওয়ার পরে সমস্ত পুজো ফুল তোলা, সব কিছু তো আর ক্যামেরা করা যায় না। ফুল তুললাম, পুজোর বাসন টাসন মেজে পুজোর ঘর মুছে সব রেডি করে রেখেছি। এখন রান্না সেরে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে চলে যাব পুজো দিতে। যেহেতু আজকে বৃহস্পতিবার, অনেকটা সময় লেগে যাবে, এর জন্য হাফ কাজ করে চলে এসেছি। তো তাড়াহুড়ো করেই করছি সব কিছু। এগুলো সেরে আবার 12টার মধ্যেই পুজো দিতে হবে, কারণ জহর আমা আছে, সবাই তো জানো আমাদের বাড়িতে। এই জন্য আমাকে এই দিকটা সেরে আবার ওই দিকে গিয়ে 12টার আগেই আমাকে পুজো কমপ্লিট করতে হয়। এই জন্য সকাল থেকে একটু হুড়োহুড়ি লেগে যায়। বন্ধুরা যে বাজার থেকে এখন টক দই নিয়ে আসলো, আর এখানে যে টমেটো আর লঙ্কা ছিল না, নিয়ে এসেছে। আর ফ্রিজ ভর্তি সবজি আনতে না করেছি। আর এইখানে দেখো এই যে বাড়ির তোলা ঢেঁকি শাক রান্না করছি। এখানে রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কালো জিরে, আর এই যে আলু ভেজে রেখেছি, অল্প একটু এর মধ্যে মিশিয়ে দেবো। এই যে এর মধ্যে একটু আলু ভাজা করে রেখেছিলাম, সেটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। শাক রান্না কমপ্লিট। এটা বাড়ির ক্ষেতের শাক, দেখো কত সুন্দর হয়েছে, খেতে দারুণ লাগবে। হয়ে গেছে শাক। আর এই যে এখানে কষানো হচ্ছে ডিমের কারির মশলা কষাচ্ছি। এখানে যে আলু ভাজা করে রেখেছি ডিমের, আর এখানে ডালের সঙ্গে আলু ভাজা, এখানে হয়েছে ভাত, আর এই যে আর এখানে আছে মুসুর ডাল, পেঁয়াজ সম্বাদ দেওয়া। আর যেহেতু আমার গ্যাস পুরা 2 দিকে রান্না হচ্ছে, গ্যাস আটকানো আছে, এই জন্য এই দেখো কোথায় ডিম সিদ্ধ করছি। এই দেখো জলের কেটলি, এর মধ্যে করছি ডিম সিদ্ধ হয়ে গেছে।
বন্ধুরা এই গরম জলের কেটলির মধ্যে ডিম সেদ্ধ করেছি, চলো দেখাই কেমন হয়েছে। এই দেখো কি সুন্দর 5টা ডিম একদম পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এই দেখো ছোলা হয়ে গেছে, কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, এখন ডিমগুলো ভেজে নিব। আর এদিকে যে মশলা ভাজা মোটামুটি কমপ্লিট। তো বন্ধুরা কি কি রান্না হয়েছে তোমাদের লাস্ট একটু দেখিয়ে নিই। হাঁড়িতে গরম গরম ভাত, এখানে আছে আলু ভাজা, এখানে আছে ডাল, এখানে ঢেঁকি শাক, আলু পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে ভাজা, আর এখানে হচ্ছে ডিমের কারি। তো এই হলো রান্না বান্না। এখন বাজে সকাল 10:30। তো এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, এখন খেতে দিব, তোমাদের দাদাকে খেতে দিব, ও চলে যাবে। আর ওর টিফিন দিয়ে দিতে হবে দুপুরের। ছেলে এখনও ওঠেনি, ছেলেকে দিয়ে দেবো খেতে। আর খাওয়াটাও মিটিয়ে দিয়ে পুজোর কাজ করা আছে, পুজো দিতে চলে যাব। ঘর পরিষ্কার করা বাকি আছে, খাওয়া মেটানো বাকি আছে। আর ছেলে একটু দেরি করে উঠলো যেহেতু কলেজটা নেই, আর কালকে অনেক রাত্রে শুয়েছে। তো ওর বিছানা টিছানা তুলে চলে যাব পুজো দিতে। তো ভিডিওটা বন্ধুরা আজকে এখানেই রাখছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওর সঙ্গে খুব তাড়াতাড়ি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। চ্যানেলে নতুন হলে ভিডিও ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, পরিবারের সদস্য হয়ে যেও। তো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, টাটা।